পুষ্পা ঝুঁকেগা নেহি। ফলতায় উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী পুষ্পা জাহাঙ্গীর খান, সেটা আপনারা সবাই জেনে গিয়েছেন। নির্বাচন চলাকালীন পুষ্পা সিনেমার ডায়লগ বলে বেশ ভাইরাল হয়েছিলেন এই কুখ্যাত ক্রিমিনাল জাহাঙ্গীর। তিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি। অবশেষে পুষ্পা ঝুঁক গয়া, আর এর সঙ্গে সঙ্গেই তৃণমূলের ডায়মন্ড মডেল ধসে পড়তে চলেছে। শেষ হবে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরিও। কে এই জাহাঙ্গীর, ঠিক কিভাবে ফলতায় হিন্দুদের ওপর অত্যাচার করে ডায়মন্ড মডেল জারি রাখতো এই পুষ্পা, বলবো আপনাদের সবটা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেল আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। 10 বছর পরে ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন। 100% ভোট চাই, 3 নম্বর বোতাম টেপা চাই। 21শে মে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় পুনর্ভোট হওয়ার কথা ছিল, আর তার আগেই নির্বাচনী প্রচারের শেষ দিন 19শে মে বিরাট ঘোষণা করলেন জাহাঙ্গীর। পরিষ্কার জানিয়ে দিলেন আসন্ন ভোটে তিনি লড়াই করবেন না, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। রীতিমতো সাংবাদিক বৈঠক করে বললেন ফলতা সাধারণ মানুষের শান্তি রক্ষার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ফলতার উন্নয়নের স্বার্থে তিনি লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন। দেখুন সেই ভিডিও। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। গত 29শে এপ্রিল ফলতায় ব্যাপক অনিয়ম, ইভিএম বোতামে কালো টেপ মারা এবং ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন সম্পূর্ণ কেন্দ্রের ভোট বাতিল করে 21শে মে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। এর মাঝেই তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী সাইদুল খানকে পুলিশ গ্রেফতার করে। আপনারা অনেকেই হয়তো ডায়মন্ড হারবার মডেলের সফল কারিগর জাহাঙ্গীরের নাম আগেই শুনেছিলেন। নির্বাচনের সময় ডায়মন্ড হারবার এবং ফলতায় ব্যাপক ভোট লুটপাট করা হয় সেটাও জানতেন। আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় 7 লক্ষের বেশি জেতার অন্যতম কারিগর ছিলেন এই জাহাঙ্গীর। ফলতা থেকে লিড ছিল প্রায় 1 লক্ষের বেশি ভোটে। জাহাঙ্গীর কে সেই বিষয়ে আসবো, তার আগে আমি একটু ভাইপোর কথা বলে নিই। বেচারির অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছে। ভাইপো বলেছিল ফলতায় উপনির্বাচনে পুরো ইউনিয়ন অফ ইন্ডিয়া যদি এসে প্রচার করে তাহলেও ফলতা নাকি বিরাট মার্জিনে তৃণমূল জিতবে। যদিও ভাইপোর সেই ইচ্ছে পূরণ হয়নি। বিধানসভা নির্বাচনে তৃণমূল হেরে যেতেই লেজ গুটিয়ে পালিয়ে গেছে ভাইপো। হেরে গিয়ে আর ফলতা মুখ হয়নি ভাইপো, কাজেই জাহাঙ্গীরও এবার ময়দান ছেড়ে পালালেন। পিসি ভাইপোর এই যে 15 বছরের রাজত্ব, এটা পুরোটাই চলেছিল লুম্পের, গুন্ডা আর পুলিশের ওপর ভর করে। আমি বেশ কয়েক বছর আগে একজন প্রবীণ সাংবাদিকের কাছে শুনেছিলাম, তার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আর কি, যে দাঁড়াও একবার শুধু পুলিশকে হাত করতে দাও, বাকি সবটাই খুব সহজে হাতের মুঠোয় চলে আসবে। যাই হোক, পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই, বর্তমানে ফেরা যাক। এবার বলি কে এই জাহাঙ্গীর খান, কিভাবে সে দিনের পর দিন হিন্দুদের ওপর অত্যাচার চালিয়েছে। শুনলে আপনারাও শিউরে উঠবেন। জাহাঙ্গীর খান হলেন দক্ষিণ 24 পরগনার ফলতা এবং ডায়মন্ড হারবার অঞ্চলের এক কুখ্যাত রাজনৈতিক মাফিয়া এবং তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় বেড়ে ওঠা এক চরম বিতর্কিত বাহুবলী নেতা। এলাকায় কোনো সুপ্ত জনভিত্তি বা আদর্শের জোরে নয়, বরং স্রেফ গুন্ডা বাহিনী, তোলাবাজি আর সিন্ডিকেট রাজত্ব নিয়ন্ত্রণ করে তিনি ক্ষমতার অলিন্দে জায়গা করে নিয়েছিলেন। দলের শীর্ষ নেতৃত্বের অন্ধ আনুগত্য এবং বিশ্বস্ত লাঠিয়াল হিসেবে কাজ করার পুরস্কার স্বরূপ 2026 সালে বিধানসভা নির্বাচনে তাকে ফলতা কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল। দীর্ঘ কয়েক বছর ধরে জেলা পরিষদের পদকে ঢাল বানিয়ে গ্রামীণ এলাকার মানুষকে ভয় দেখিয়ে এবং বিরোধী শূন্য ত্রাসের রাজনীতি কায়েম করেই ফলতায় এত সাম্রাজ্যের বাড়বাড়ন্ত ছিল জাহাঙ্গীরের। জাহাঙ্গীর খানের উত্থান কোনো আদর্শগত রাজনীতি বা জনসভার হাত ধরে হয়নি, বরং তা হয়েছিল পেশি শক্তির উপর ভর করে।
ফলতা এবং ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় নিজের একচ্ছত্র আধিপত্য তৈরি করতে জাহাঙ্গীর ভয় এবং আতঙ্কের পরিবেশকে হাতিয়ার করেছিল। স্থানীয় স্তরে বিরোধীদের কণ্ঠরোধ করা, সাধারণ মানুষকে শাসানো এবং অনুগামীদের দিয়ে এলাকায় সিন্ডিকেট বা তোলাবাজি রাজত্ব কায়েম করার অভিযোগ ওর বিরুদ্ধে দীর্ঘদিনের। তার এই দাপুটে ইমেজের কারণেই গ্রামের মানুষ তার বিরুদ্ধে মুখ খোলার খুব একটা সাহস পেত না, আর যে কারণেই মোটামুটি এলাকায় একটা অঘোষিত এবং ত্রাস সৃষ্টিকারী নেতায় পরিণত হয়েছিল জাহাঙ্গীর। 2016 এবং 2021 সালের নির্বাচনে পর্দার আড়াল থেকে এবং 2026-এর নির্বাচনে সরাসরি প্রার্থী হিসেবে জাহাঙ্গীরের মূল রণকৌশলী ছিল নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করা, বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়া, বুথ দখল, ইভিএম এর বোতামে কালো টেপ মারা এবং ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া ভয় পাওয়ানোর পিছনে তৈরি করা জাহাঙ্গীরের যে ক্যাডার বাহিনী ছিল তারা মূল ভূমিকা নিত। নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সামনে দাঁড়িয়ে প্রকাশ্য চ্যালেঞ্জ ছোড়া বা নিজেকে পুষ্পা বলে আইনকে বুড়ো আঙুল দেখানোর অহংকার প্রমাণ করে যে জাহাঙ্গীর আইন বা প্রশাসন কাউকেই বিশেষ পাত্তা দিত না। গণতান্ত্রিক ব্যবস্থাকে রিগিং এর মাধ্যমে পঙ্গু করেই রাজনৈতিক ক্ষমতার অলিন্দে ছড়ি ঘোরাতো এই জাহাঙ্গীর। জাহাঙ্গীর খানের বাহিনীর অত্যাচারের সব থেকে নৃশংস রূপ দেখা গেছে ফলতার বিভিন্ন হিন্দু প্রধান গ্রামে, বিশেষ করে হাসিমনগর এবং বেলসিংহা সংলগ্ন এলাকায়। রাজনৈতিক বিরোধীদের অপরাধে জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল ক্যাডারদের, মানে আমি নামগুলো বলেই দিচ্ছি, মানে আতিবুর শেখ, হাবিব শেখ, ইসরাফুল চোকদার, এদের নেতৃত্বে দলিত এবং সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোর ঘরবাড়িতে রাতের অন্ধকারে বর্বরোচিত হামলা চালানো হতো। নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হতো, খড়ের গাদায় আগুন লাগানো এবং মা বোনেদের প্রকাশ্য রাস্তায় টেনে এনে লাঞ্ছিত করা এবং ধর্ষণের হুমকি দেওয়ার মতো মধ্যযুগীয় বর্বরতার একাধিক সুনির্দিষ্ট অভিযোগ এবং ভিডিও প্রমাণ স্থানীয় স্তরে তীব্র জনক্ষোভের জন্ম দিয়েছিল। পরিস্থিতির ভয়াবহতা দেখে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ওর একাধিক ঘনিষ্ঠ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ফলতায় গণতন্ত্রকে সম্পূর্ণ স্তব্ধ করে একচ্ছত্র মাফিয়ারাজ কায়েম করার প্রধান হাতিয়ার ছিল নির্বাচনী প্রহসন। নির্বাচনে বিজেপি বা অন্য কোনো বিরোধী দলকে ভোট দেওয়ার অপরাধে বা শুধু সন্দেহের বশে হিন্দু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোলাখুলি হুমকি দিত জাহাঙ্গীর বাহিনী। বুথের ভোটার স্লিপ কেড়ে নেওয়া, ভোটের দিন বুথে যেতে বাধা দেওয়া, ইভিএম এ কালো টেপ লাগিয়ে রাখা ইত্যাদি ইত্যাদি ছিল জাহাঙ্গীরের মূল নির্বাচনী কৌশল। এমনকি ভোট দেওয়ার অপরাধে হিন্দু চাষি এবং মৎস্যজীবীদের উপার্জনের প্রধান উৎস জমি এবং মাছের ভেড়ি জোরপূর্বক দখল করে নেওয়া হতো এবং বিষ মিশিয়ে মাছ মেরে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার মতো নজিরবিহীন সামাজিক বয়কটের নজির তৈরি করেছিল জাহাঙ্গীর বাহিনী। অভিযোগ রয়েছে এলাকায় নিজের ক্ষমতা এবং ত্রাস বজায় রাখতে জাহাঙ্গীর ক্যাডার বাহিনী সনাতন স্বাধিকার এবং ধর্মীয় উৎসবগুলোর উপরেও তীব্র আঘাত করত। হিন্দু প্রধান পাড়াগুলোতে দুর্গাপুজো, সরস্বতী পুজো বা মনসা পুজোর মতো ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর এই বাহিনী মোটা অঙ্কের জোরপূর্বক চাঁদা বা তোলা তুলত। আর জাহাঙ্গীর বাহিনীর ফতোয়া বা নির্দেশ অমান্য করে পুজো করলে বন্ধ করে দেওয়া হতো পুজো, মণ্ডপে ভাঙচুর চালানো হতো, এমনকি ক্লাবগুলোর উপরেও জোর করে নিয়ন্ত্রণ করত জাহাঙ্গীর বাহিনী। ক্ষমতার দম্ভে অন্ধ এই বাহিনীর হাত থেকে রেহাই পায়নি সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতা। সব থেকে বড় বিষয় এটাও শোনা যেত যে জাহাঙ্গীরের অনুমতি না নিয়ে একটা এফআইআর পর্যন্ত করা যেত না স্থানীয় পুলিশ স্টেশনে। এমনকি শোনা যায় ডায়মন্ড হারবার, ফলতা, পৈলান এলাকায় প্রায় সবকটি রিসোর্ট 3 তারিখ থেকে বুকিং করা হয়ে গিয়েছিল। প্ল্যান ছিল 4 তারিখে তৃণমূল জিতবে আর হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হবে এইসব রিসোর্টগুলোতে। এত অন্ধকার, অত্যাচার আর ভয়ের রাজত্বকেও স্তব্ধ করে দিয়ে শেষ পর্যন্ত ফলতার মাটিতে জেগে উঠেছে প্রতিরোধের এক নতুন আশার আলো। জাহাঙ্গীর খান এবং তার বাহিনীর নির্মম দাপট, ঘর বাড়িতে হামলা কিংবা ভোট কেড়ে নেওয়ার হুমকির সামনে ফলতার মা বোনেরা কিন্তু কাপুরুষের মতো মাথা নত করেনি, বরং সমস্ত ভয়টার উপেক্ষা করে তারা বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আর শুধু ফলতা কেন্দ্রই নয়, আজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই তৃণমূলের এই মাফিয়া রাজ আর স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ নারীরা প্রতিরোধের প্রধান শক্তি হয়ে উঠেছে। ঘরের কোণ থেকে বেরিয়ে এসে লাঠি, ঝাঁটা আর অদম্য সাহসের জোরে তারা বুথ পাহারা দিয়েছেন, গুন্ডা বাহিনীকে তাড়া করেছেন এবং চোখে চোখ রেখে নিজেদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছেন। মা বোনেদের এই নজিরবিহীন গণপ্রতিরোধ এবং সাহসের আগুনেই শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয়েছে জাহাঙ্গীরের মতো বাহুবলী নেতা, যার স্পষ্ট প্রমাণ পুনর্নির্বাচনের ঠিক 2 দিন আগেই রণাঙ্গন ছেড়ে কাপুরুষিত পলায়ন।
বাংলা নারী শক্তির এই জাগ্রত রূপই প্রমাণ করে দিচ্ছে ভয়ের দিন এবার শেষ এবং অত্যাচারী সাম্রাজ্যের পতন এখন সির্ফ সময়ের অপেক্ষা। একদিকে ফলতার জাহাঙ্গীর, অন্যদিকে সন্দেশখালীর শাহজাহান, যেন পুরো মুঘল সাম্রাজ্য সাজিয়ে বসেছিল তৃণমূল। একটাই সুখের বিষয়, এই মুঘল সাম্রাজ্য এবার ভাঙতে বসেছে, বা আরো ভালোভাবে বললে ভেঙে গেছে। বাংলার মানুষ এই চক্রান্ত ভেঙে দিয়েছে। ভাইপোর গুন্ডা বাহিনীর দিন শেষ, আর এবার ভাইপোর গুন্ডামিও শেষ হওয়ার অপেক্ষায়। আপনাদের কি মনে হয়, কেন জাহাঙ্গীর নির্বাচন থেকে হুট করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।